খুশি থাকো। এই শোনো, বলছি দুবাই যাবে নাকি? শুনেছি ওখানে মহিলারা এবারে পুজো করছে। এখানকার টিভিতে ওদের নাম দেখিয়েছে, ওদের ঠাকুর দেখিয়েছে, আর ওখানে অনেক সুন্দরী মহিলাও আছে। মরণ, যেখানে সুন্দরী মহিলা সেখানেই ওনাকে যেতে হবে। আরে চলো না, দেখে খুব ভালো লাগবে। লাগাতার 2 বছর ধরে ওরা দিদির হাত থেকে বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড নিচ্ছে। দিদিও এলো বলে। কানেকশন। এই সামনে যাও না, এখানে অনেক লোক। তবে পুজোটাও এরা রীতিমতো রীতি রেওয়াজ মেনেই করে থাকে। আর বং কানেকশনের মেম্বাররা সবাই খুবই ট্যালেন্টেড। আমরা এদের প্রচুর প্রোগ্রাম দেখেছি। আর আমি তোমাকে আজকে এদের কয়েকজনের পারফরমেন্স দেখাবো। চলো তোমাকে আমরা পারফরমেন্স শুরু করি এবং লোকেদের সঙ্গে আলাপ করা শুরু করে দিই। আমরা শুনেছি এখানে সাদা চুলো বর্ষার মতো একটা লোক আছে, যার মনে প্রচন্ড পুলক। হ্যাঁ, সে আবার বলে বেড়া তার বাজারে নাকি প্রচন্ড ডিমান্ড। আর একজন আছে, যে তো শুনেছি কোনো খেলাই ছাড়ে না। ক্রিকেটও খেলছে, ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, ব্যাগাডুলি অব্দি খেলছে। তবে একটা কথা ঠিক, সে আবার খুব ভালো ছবিও তোলে। তবে হ্যাঁ, তার গালে কিন্তু ডিজাইনার দাড়ি। ও তাই বুঝি? আমি তো ভাবলাম এখানে সব বুড়িওয়ালা বাঙালি। ইস, ভুঁড়িওয়ালা! এই খবরটা তুমি আমার ভুঁড়ি নিয়ে কোনো কথা বলবে না বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। চলো তোমার রাগ কাটাতে আমি মুস্কানের নাচ দেখাই। ছোট বন্ধু
তার স্পেশাল রিকোয়েস্ট হঠাৎ করে আজ সন্ধ্যাবেলায় এসছে যে ও প্রথম বাচ্চাদের অনুষ্ঠানে মিস করে গেছিল, তো আজকে একটু পারফর্ম করতে চাইছে। তো ওকে একটু উৎসাহ দেবেন আপনারা। শুরু করছি বৈভবীটা। পারফরমেন্স? আমার তো খুব ভালো লেগেছে। তোমার তো ভালোই লাগে। এবারে আমরা একজনের কথা বলবো যে সকাল বিকেল খালি জিম করে, ফুটবলটাও খেলে, আর শুনেছি নাকি কিশোর ছাড়া অন্য কারো গান গায় না, গানটা গায় ভালো। আর একজন তো আছে যে সবাই চেনে তাকে, টাইট টি শার্ট পরে। এটা কি? এটা মানে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলে। তবে সে ভালো তবলাও বাজায়। তবলা বাজায়? মানে কোথায় তবলা বাজায়? এই মনটাকে পরিষ্কার করো, গানের আসলে তবলা বাজায়। কি করে বুঝবো? তুমি তো বললে তবলা বাজায়, মেয়েদের মাঝে গিয়ে ছবি তোলে, আমি কি করে বুঝবো কোথায় তবলা বাজায়? আরে বাজে কথা রাখো, এরা সবাই হচ্ছে খুবই নিপাট ভদ্রলোক। হ্যাঁ চলো এবার আমরা একটা নাচ দেখে নিই, কি বলো? নিশ্চয়ই, চলো এবার আমরা শ্রীতপার নাচ দেখে নিই।
দেখলেন বউয়ের ট্রেনিং এ বর যেরকম বাজালো। সত্যি এটাও দেখবার কিন্তু। আচ্ছা আমরা আগে যাই, বিসিবির আরো কয়েকজন লোকের সঙ্গে আলাপ করে নিই। দুটো মহা বিচ্ছু আছে এখানে। একা আছে লম্বা ঢাঙা মতো, ছাগল দাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আর শুনেছি সে বিসিবি ক্রিকেট টিমের ক্যাপ্টেনও বটে। আর একজন সে তো গোল গাল নাদুস নুদুস চশমা পরে ঘুরে বেড়ায়, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে কিন্তু জানে না। খুব সাবধান কিন্তু তুমি ওদের থেকে, তোমার খুব জ্বালাবে ওরা। ও সে আমি দেখে নেবো এখন। যখন বেঁচে ছিলাম তখনই কত সামলেছি, আর এরা তো বাচ্চা ছেলে। ঠিক আছে, তুমি সামলে নিও। আচ্ছা আর কারা কারা আছে বিসিবিতে? হ্যাঁ আরেকজন আছে, সে খালি বলে বেড়ায় সে নাকি বিদেশি ক্রিকেট খেলে, তা দামি গাড়ি আর দামি ঘড়ির শৌখিনও বটে। তা আমাকে গাড়ি চড়াবে? আরে শুনেছি বউ তো এখন আমেরিকায়, তার তো পোয়া বারো, নিশ্চয়ই চড়াবে। তাহলে তো হয়েই গেল। আমার না একটু গান পাচ্ছে তোমার কাছে। সেই রাতে ছিল চন্দ্রিমা, রং ছিল ফাল্গুনের হাওয়া। এই, কি ভুলভাল গান গাইছো? ওটা চন্দ্রিমা না, পূর্ণিমা হবে। পূর্ণিমা পূর্ণিমা চন্দ্রিমা পূর্ণিমা, আমার না চন্দ্রিমাটাই ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন চন্দ্রিমা ভালো লাগে চলো চন্দ্রিমার একটা গান শোনাই তোমায়। Hello. Okay, good evening everyone. For a change, আজকে আমি গান গাইছি instead of doing a dance performance. I hope all of you will enjoy.
যদি বাচ্চাদের সামনে এখানে দৌড়ের মতো দেবেন না, এখানে প্রোগ্রাম চলছে, আপনারা একটু কনসিডার করুন। আচ্ছা, আমরা তাহলে এগোই, আমরা এবারে এগোই আমাদের প্রোগ্রামে। আরেকজন আছে বিসিডিতে, সে চোখ এরকম গোল গোল করে এমন লোককে নকল করে না, কি বলবো। তাই তবে যে তোমাকে দেখলে গান তো নিশ্চয়ই গাইবে, তার আবার সুন্দরী মহিলা দেখলে গান পায়। তাই বুঝি? তা আমাকে দেখলে যদি গান গায় সে তো খুব ভালো কথা, কিন্তু এখন তার গান না শুনে চলো অন্তরার একটা গান শোনাই তোমায়। শুভ নবমী, একটা গান গাচ্ছি আপনাদের সামনে, আই হোপ পছন্দ হবে। গিরিবার আমারো মাইলে, গিরিবার আমারো মাইলে, আরুমা পাঠাবো না, গিরিবার আমার উমাইলে। বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, গিরিবার আমার উমাইলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, এবার মায়ে জিয়ে করব ঝগড়া, যাওয়াই বলে মানবো না, গিরিবার আমার উমাইলে। দ্বিজরাম প্রসাদ কর, এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদ কর, এ দুঃখ কি প্রাণে সয়। শিব শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না, গিরিবার আমার উমাইলে, আরুমা পাঠাবো না, গিরিবার আমার উমাইলে। বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা মানবো না, গিরিবার আমার উমাইলে। অসাধারণ। আমরা এগোই, আমরা বিসিবির আরেকজনের সঙ্গে পরিচয় করে দিতে চাই। সে আবার কোথায় গেল? সে, তাকে দেখতে পাচ্ছি, সে আজকে প্রাইভেটের সামলাচ্ছে। সে আবার যখন তখন রাস্তায় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। মানে এ তো মাইকেল জ্যাকসনের পোজ। আরে হ্যাঁ, সে তো বিসিবি মাইকেল জ্যাকসন। ও তাই? কি ভালো গো। আরে তা তো ভালো, কিন্তু ওকে আবার খুব সুন্দর কপি করছে বিসিবি একটা বাচ্চা ছেলে। সে তো আরো ভালো। ভালো নয়, আমার খালি একটাই চিন্তা, পরের বছর যদি আসি আমরা, এসে যদি দেখি সবকটা বাচ্চা ধুর, তুমি না না নড়ে না বড্ড চড়ে। বড্ড বাড়াবাড়ি, তোমার বড্ড বাড়াবাড়ি সত্যি। আচ্ছা, আরেকজন আছে, সে পার্ক স্ট্রিটের বার অ্যাসোসিয়েশন থেকে তাকে জোর জবরদস্তি দুবাইয়ের প্লেনে টিকিট কেটে তুলে দিয়েছিল। সে দুবাই এসে পার্ক স্ট্রিট ব্যান্ড করেছে।
আর এখন মনে দুঃখে সে বাচ্চারা হলুদ পাখি গায়। ঠিক আছে, গানের কথা যখন বলছো তখন চলো আমরা রঞ্জিতার একটা গান শুনে নিই। চলো। আমি তোমার গানটা শুনেছি। আচ্ছা, সানা বলে কেউ একজন তার মাকে খুঁজছে। সানা, 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 মায়ের নাম সানা। আজ গুনগুন কুঞ্জে আমার একে গুঞ্জন, গানের সুরে পেলাম একাই গানের নিমন্ত্রণ। আজ গুনগুন কুঞ্জে আমার একে গুঞ্জন, গানের সুরে পেলাম একাই গানের নিমন্ত্রণ। সে ভ্রমরে আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তোলে গান শুনিয়ে যায়। সে ভ্রমরে আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তোলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আজ গুনগুন কুঞ্জে আমার একে গুঞ্জন, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং ভুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আজ গুনগুন কুঞ্জে আমার একে গুঞ্জন, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আচ্ছা, আমাদের মধ্যে রিতম আছে কি? রিতম আসলে একটু এখানে চলে এসো। আচ্ছা, আরেকজনের সঙ্গে পরিচয় করাই, খুব ইম্পর্টেন্ট লোক, লম্বা, মাউথও বাজায় খুব ভালো, ক্রিকেটও খেলে। তবে না, বেশি কথা ওর ব্যাপারে বলতে চাই না, যদি ওর ঠেঙিয়ে দেয়। আচ্ছা, ছাড়ো ছাড়ো, তুমি কি শুধু ছেলেদের কথা বলবে না একটু মেয়েদের সাথেও আলাপ করাবে? ওরে বাস, ও তো #MeToo। আমি নেই বাবা, আজকে বলবো 20 বছর পরে আমাকে কেস খাওয়াবে, ওই চক্করে আমি নেই। আর তাছাড়া তুমি তো জানো মেয়েদের ব্যাপারে না আমি একটু বলতে লজ্জা পাই। বড় দশা। আচ্ছা, আমি আলাপ করিয়ে দিই। একজন আছে বিসিডিতে, যে বিসিডির সব আর্ট ওয়ার্ক করে। এবারে পুজোর শাড়ির ডিজাইনও নাকি তিনি দিয়েছেন। আচ্ছা। আবার তিনি নাকি আমার লেফট প্রোফাইল ছাড়া ছবি তোলেন না। দেখো তো, ইজ মাই লেফট প্রোফাইল ফাইন? নো, দ্য রাইট ইজ নট রাইট। এই বলো কি, কোথায় তিনি? আরে এখানেই রয়েছে। আচ্ছা দেখো দেখো, পুজো কি ভালো জমে উঠেছে। হ্যাঁ, এই সত্যি কাউকে দেখে না আমার মনটা উফ উফ করছে। এই কি হচ্ছে কি?
আরেকজন আছে, তার নাকি বাংলায় খুব চাপ, তাকে বাংলা অনুবাদ করে বলতে হয়। আর বিসিডির কারোর গান তার নাকি একটু লাউড লাগে। হ্যাঁ, সে কি কি শুনি, লাউডটা কি? এই, what is Nagor? আমি যখন ছোট ছিলাম একটা ফেয়ারে গেছিলাম, ভিলেজ ফেয়ার। ইজ দ্যাট হোয়াট ইউ কল নগর? ওখানে একটা নগর দোলা দেখেছিলাম, কতগুলো ছোট ছোট চেয়ার আর তাতে ফ্লিমসি হ্যান্ডেল। ও মাই গড, ইট ওয়াজ সো রিস্কি। আই উড এনি ডে প্রেফার আ জায়ান্ট হুইল টু দ্যাট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, এসব আমরা একটু পৌলমীর আবৃত্তি শুনি। ইচ্ছে দাদা ভবানী প্রসাদ মজুমদারের ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে টপ্নে হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কিলাপ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্মিং বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি লেভেললেস। ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল। প্যান প্যানে শুনলে বেশি গ জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরম, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন বেঙ্গলি রে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম ব্লাস্টিং, শব্দের ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই দেশি হলেও সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুক্ত। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধের তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এই বস, তুই এই বস। কি দুর্দান্ত! খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তোমার সাথে আরেকজনে চলো আলাপ করিয়ে দিই। সে খুব ভালো মানুষ, নাচেও ভালো, আবার তার বরকে গাড়ি চালিয়ে ঘুরেও বেড়ায়। পুরুষ বটে। আরেকজন আছে, নাচ নিয়ে খুব সিরিয়াস, নাচে খুব ভালো, তার দিকে তাকিও না, ভস্ম করে দেবে। বুঝলাম কি বুঝলে? যে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি জানি তুমি ভয় পাঠাচ্ছ। চলো চলো, তোমার ভয় কাটানোর জন্য নীলাঞ্জনের একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। সখী ভাবনা কাহারে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করে
সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের করে এমন আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমান, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধনা যত। হাসিতে হাসিতে ঝরে জোছনা, হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা পেলাবে তারা। আমার মতো সুখে আছে, আয় সুখে আয় আমার কাছে। সুখী হৃদয়ে সুখের গান শুনিয়া তুমি জুড়াবে প্রাণ। প্রতিদিন যোগে কাঁদিতে কেবল একদিন নয়, হাসি দিতোরা একদিন নয়। বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা তাহারি বলে। সুখী যাতনা কাহারি বলে। দিবস রজনী ভালোবাসা সুখী ভেরি গুড। এই, শুনছো? এই আমাকে না ওই 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 পেছনে একটা মহিলা আছে না, ওনার সাথে আলাপ করি তো, গলা হয়ে যাচ্ছে, এই আসছে না। ওই মহিলা খুব সাবধান, উনি উকিল মানুষ, ঠুকে দেবেন পুরো। কি করবে? কেস ঠুকবে, কিন্তু ভয় পেও না, সেলফি তুলতে বেজায় ভালোবাসে। এই, আর ওই ওই যে ওই যে হাসি হাসি মুখে তাকিয়ে আছে ইনি। আরে ও তো শিল্পী মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু নাচেও খুব ভালো, আবার আলুর পরোটাও দারুণ বানায়। এই, আমি খাবো। না না, তুমি মোটেই খাবে না, তুমি এখন শুনে পর আবৃত্তি শুনবে, খালি খাই খাই। হিন্দু ধর্মশাস্ত্রে দেবী দুর্গা দুর্গতি নাচিনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরীর থেকে আগুনের মতো তেজরশ্মি একত্রিত হয়ে যে ক্ষমতায়নের উৎপত্তি, সেই নারী দেবী দুর্গা। সেই প্রবল পরাক্রমশালী দেবী আবার বাঙালি ঘরের উমা। স্বামী পুত্র নিয়েই যার সংসার। যুগে যুগে বাঙালির ঘরে পূজিতা হচ্ছেন দেবী। আবার আমাদের ইতিহাসে, কাব্যে, শাস্ত্রে, সমাজে জন্মেছে অনেক রক্ত মাংসের দুর্গা। সেই প্রাচীনকালে গার্গী মৈত্রী খনা থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হয়ে আজকের স্বপ্না, মেধা পাতিকার, কল্পনা চাওলার মধ্যেই আমরা খুঁজে পাই বাস্তবের দুর্গাকে। কিন্তু শুধুমাত্র দেশের মাটিতে নয়, আজকে এই সুদূর বিদেশের মাটিতেও রয়েছে নারীর সেই ক্ষমতায়নের সৌন্দর্য। আমি অভিবাদন জানাই বিসিবির টিম দুর্গাপুজোকে। ঘর এবং বহির্বিশ্বে নিজের গুণে যারা হয়ে উঠেছেন অনন্য। ভেরি গুড। আজকের নিবেদন সেই চিরকালীন নারী শক্তির এক অনন্য উদাহরণ। পঞ্চস্বামী বেষ্টিত সেই অসহায় নারী, জগতের শ্রেষ্ঠ বীর, যাকে রক্ষায় অসমর্থ।
চোখ নেই। আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামাতা ভীষণ ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। হাত কর্ম তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বকারণ যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ক্লিষ্ট নয়। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিই কখনো, তাই তার ফিরে চাই। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, কুণ্ঠাচারী মৎস্যের ছাড়িম চোখের থেকেও দুর্লক্ষ কি তুচ্ছ ধনের কূপ বলো সত্য করে। প্রেম নয়, শুধু প্রেয়সীরা ফাল্গুনি ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোকা পৃথিবী আর জেনে এসেছো একদিন ভারতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবোত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেইখানেই পৌঁছতে হবে তোমাকে। তোমারই লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধরে যায়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য নমনীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সহায় গাড়ি আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হাত, শত সহস্র তরুণী দাসী, দন্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুত, আর আমি পাণ্ডবপুত্র বধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসেন তাদের পসরা, আর তার উপরে ঝুঁকে পড়ে লক্ষ প্রেতার দল। আমাদের ব্যবহার করবার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার স্বামীর আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপরে নিয়ম সিদ্ধ করেছিল তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাপতিদের নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো ভাষণা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলেন। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখাবে যখন আশ্রে পড়ত নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুটে চাইত শুনতে পেরে যখন আকর্ষণ করিত অন্য কেউ যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমাত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তান তৈরি করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। পুরবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুরুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব, বিচ্যুত হয় না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী।
লজ্জা নয়। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম, প্রেম অর্জুনার লোলুদ্ধৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন। নিক আমি কাঁদছি না, চারিপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারিপাশে ক্লেবেদের রক্ষণ বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। Very good. হ্যাঁ, আমাদের তোমার তো আলাপ আলোচনা হলো, এটা কি জানো যে বিসিবি শুধু দুর্গাপুজো করে না, এদের মেম্বাররা সবাই প্রচুর খেলাধুলাও করে। তাই তো তুমি না বললে আমি জানবো কি করে? আরে এদের একটা ক্রিকেট টিম আছে, এরা বাঙালি টুর্নামেন্টের 3 বছর ধরে চ্যাম্পিয়ন। তাছাড়া এরা আবুধাবি গিয়ে ওখানকার যে লোকাল বাঙালি ক্রিকেট টিমটা আছে না, যখন তখন হারিয়ে চলে আসে। বাহ, এ তো বেশ ভালোই হলো। আরে শুধু ক্রিকেট নয়, এরা এখন ফুটবলও খেলছে, ব্যাডমিন্টনও খেলছে। তাছাড়া এরা চতুরঙ্গের নাটকও করে। হ্যাঁ, সে তো জানি। বং কানেকশন দুবাই ছাড়া চতুরঙ্গে নাটক করছে ইবিসিআই, বঙ্গীয় পরিষদ আর আবুধাবির বাঙালি ক্লাব। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই নাটক হচ্ছে 2 নভেম্বর আর 9 নভেম্বর। তো আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা এসে যদি আমাদের উৎসাহ দেন, তাহলে আমাদের নাটক আরও ভালো হবে। অ্যান্ড আপনারা দুদিনই আসতে পারেন। অনুষ্ঠান যেটা করতে এখন টিকিট নেই, প্রবেশ মূল্য নেই কিছু, ফ্রি এন্ট্রি। 9 তারিখে বিশেষ করে আসবেন, কারণ 9 তারিখে হচ্ছে আমাদের নাটকটা, প্রথম নাটক আমাদের 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। ওকে। নাটক বলতে মনে এলো, আমাদের আরেকজন নতুন মেম্বার অঞ্জন আমাদের একটা নাটক করে দেখাবে, চলো দেখি। চলো। পারে যেগুলো নাটকের আগে আমরা একটা রিড আউট সেশন করি, তো আমি ভাবলাম সেরকমই একটা ছোট্ট রিড আউট দেখা যাক কিরকম দাঁড়ায়। আমি 2টো রোল ট্রেনিং করার চেষ্টা করবো, হয়তো ভালো লাগবে। কোথায় গেলি বাবা? ওরে বাবা রে, কি ঝামেলায় ফাঁসলাম। আসুন বাবা রে, পাটা টনটন করছে গো। এই পাঁচিলের পেছনে কে? বাইরে আয়, বাইরে আয় বলছি, অত ছাড়া। এই যে নারদ কাকা, বলি এত রাত্রে কি করতে এখানে? বাবা পুলিশ আছে, বাবা এরকম করে না বলে চলে আসতে আছে বাবা। সবাই মিলে কখন থেকে তোকে মোষ খোঁজা করছে, আর তুই এখানে বসে গাঁজা টানছিস। চল বাবা, ফিরে চল। না, যাবো না। যাবি না মানে? ওরে, কাল দশমী, বিসর্জন হবে, তারপরে সবাই মিলে বাড়ি যাবো। বাড়ি? বাড়ি? কার বাড়ি? কোথায় বাড়ি? তোমাদের ওই দুর্গা ম্যাডাম ড্যাং ড্যাং করতে করতে ছানাপোনা নিয়ে কৈলাস যাবে, আর এসে সুর অসুর কোথায় যাবে? খাইবার পাস। যাবো না। জানি না মানে? জানি না মানে? পারবি না তো? যাবো না। কেন যাবো? 5 দিন ধরে ওই মরচে ধরা ত্রিশুলের খোঁচা খেয়ে পড়ে থাকি। বলকে যত আদিক্ষেতা তোমাদের দুর্গা ম্যাডাম আর তাদের ছানাপোনা নিয়ে নৈবিদ্যের থালা করে শাড়ি, সেন্টু,
হেয়ার ক্রিম সব কিছু পৌঁছে যাচ্ছে। এমনকি এই মহাদেবের জন্য গাঁজার কলকাতাও সাজিয়ে দিতে ভুলো না। আর আর এই যে একটা উন্ডে ওষুধ 5 দিন ধরে পড়ে রয়েছে, তখন একটা ব্যান্ডে প্যান্টিসেপ্টিক ক্রিম দিয়েছিলে, ভালো সদল কুতকুত আবার মাখার শখ হয়েছে। এই বলছি, খবরদার বলছি, গায়ের রং নিয়ে খোটা দেবে না। এথনিসিস্ট, রেসিস্ট, হিংসুটে কুচুটে। বলি কি করেছ অসুরের জন্য? বলে দাও মা দুর্গাকে। এবার আমি বিদ্রোহ করব, কমন ম্যানের রিপ্রেজেন্টেটিভ হয়ে স্বর্গে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব। অনেক হয়েছে, আর সহ্য করব না। বাজারের এই হাল, লোকের চাকরি বাকরি নিয়ে টানাটানি, আর তোমাদের ম্যাডাম বছর ফুল ফ্যামিলি ফরেন ট্রিপ বলে এই গাঁজা খড়ের ইনকামে এত ফুটানি হয় কি করে শুনি? দেব এবার ওই ইনফরমেশন টু অ্যাক্টে যখন একটা গেস্টুকে দেব না, বুঝবে কত ধানে কত চাল। দেখি দুর্গা ম্যাডাম কি করে ওই আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয় জাস্টিফাই করে। বুঝেছো? যাও গিয়ে বলে দাও তোমাদের দুর্গা ম্যাডামকে, অসুরকে আর পায়ের তলায় দাবায় রাখতে পারবেনি। এইবার দেখো এইবার দেখাবো কমন ম্যানের পাওয়ার কাকে বলে। তোমাদের ওই ক্লাব, মিডিয়া, বিদ্যজন সব পকেটে ভরে ফেলেছি, বুঝেছো? এবার থেকে রেডিও, টিভি, ইন্টারনেট যেখানে যাবে শুধু ম্যাঙ্গো পিপুলের আওয়াজ শুনবে, বুঝলে? এবার হট্টগোল হবে, কলরব হবে, দেখবে শুধু ম্যাঙ্গো পিপল। এই রকি বেট লাগা বাবা, বেট লাগা। এই হোয়াট ইজ ম্যাঙ্গো পিপল? এই তো নারদ কাকা, ম্যাঙ্গো পিপল মানে জানো না? ম্যাঙ্গো পিপল হলো সেই লোকগুলো যারা সকালে সন্ধ্যে বাদুর ঝোলা হয়ে অফিস যায়, কলের জলে বাসন মাজে, আর ওই মশার কামড়ে ডেঙ্গি নয়, অজানা রোগে হঠাৎ পুলিশ করে মরে যায়। ওরা ওই ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় প্রাণ হাতে করে টুক্কা জপ করতে যায়, আর তোমরা যা বলো তাই বিশ্বাস করে। এরা হচ্ছে সেই লোক যারা এই দেশে জন্মেছে বলে নিজেদের সারাদিন গালাগালি দেয়, আর কেউ যদি এখান থেকে বেরোতে যায় পা ধরে টি করে নিচে নামিয়ে দেয়। অসুর, শোন বড্ড বাজারি ডায়লগ দিচ্ছিস কিন্তু। এই নারদ কাকা রাত বিরেতে বাজারের কথা বলে মুড অফ করো না, বলে দিচ্ছি। বাজার গেছো? বাজারে আমি গিয়েছিলাম, এই বউ বললো একটু বেগুন দিয়ে চারাপোনার ঝোল করবে। বেগুন না আগুন বাবা, চারাপোনা শুধু মারা তো না, হাত দিতে গেলাম এমন কি মারলো। দেখ সেটা থাক, পুজোর আগে বাচ্চা দুটোর জন্য জামা প্যান্ট কিনতে গিয়েছিলাম। বাচ্চাদের জামা প্যান্ট কিনে নিজের জামা প্যান্ট ছেড়ে বাড়িতে এসছি। আরে শুনবে, এই পুজোর আগে গিন্নির নতুন শাড়ি কিনে দিতে পারিনি, তাই আজকাল গিন্নি আমার ছোটটাকে নিয়ে না পাশের ঘরে আলাদা শুচ্ছে। কাদাবি নাকি? আপনার কি দেখলেন নারদ কাকা? দেখবে, এবার দেখবে। কি করবি? আমি পাসপোর্ট করেছি, ভিসা করেছি, বিদেশ যাব। এখন ওষুধ এনআরআই হবে। তুই দেশে কোথায় যাবি? কেন? দুবাই যাব। শুনেছি দুবাইতে ওষুধের ভারী ঘ্যাম, ওখানে আর কেউ গায়ের রং দিয়ে ফোঁটা দেবে না, আর লুকিয়ে ইন্দ্রের সভায় ওই রংঘর আইটেম ড্রেস দেখতে হবে না। ওখানে গিয়ে ওষুধের মতো মাথা উঁচু করে বাজবে। বলে দাও তোমাদের দুর্গা ম্যাডামকে, অসুর নিজের ইচ্ছে হারিয়ে গেছে, আর ফিরবে না। যাও, এখন বিরক্ত করো না। আমি এখন এই একটু সিঙ্গেল মাল্টি সিট দিয়ে হারানো শুরু হবো। আজ থেকে আমাদের দুজনার পথ আলাদা, বুঝেছ? এখন নো মোহর ওই মহিষাসুর, অনলি হারানো সুর। বলো জয় হারানো সুরের জয়। দুর্গা দুর্গা
ইম্পর্টেন্ট একজন লোকের কথা বলতে ভুলে গেছি। ঠিক। উনি যখন এখানে এসেছিলেন তখন দেশে প্রচুর জমি জমা রেখে এসেছিলেন। দেশে উনি ছিলেন ল্যান্ড লর্ড। তো যখন এখানে এলেন, ল্যান্ডটা তো দেশেই পড়ে আছে, লর্ডটাকে উনি সঙ্গে নিয়ে এসেছেন। তাই বুঝি। এখানে সবাই ওনাকে লর্ড হিসেবেই জানেন। আচ্ছা, চলো তাহলে অরিন্দমদার একটা আবৃত্তি শুনে নেওয়া যাক। শুভ নবমী। শুভ নবমীতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অসাধারণ হয়েছে এবারের পুজো। তুমি কত সুন্দর সাবস্তির কারুকার্য মুখে লাল পিছনে দেখে এবার আমাদের পুজো বনেদি স্টাইলে একটা ছোট্ট শরৎকালে দুর্গাপুজো পলাশির যুদ্ধ থেকে শুরু হয়েছিল 1757 সালে। ক্লাইভ জেতার পরে বাঙালি হিন্দুরা ভাবলো ওদেরই জয়। তখন বসন্তকালের পুজো আর শরৎকালের পুজো একসঙ্গে করে দুর্গাপুজো করা হয়েছিল। তখন হুগলি জেলা, নদিয়া জেলা, কলকাতার নবকৃষ্ণদেবরা লাখ লাখ টাকা অর্থাৎ সাহেবদের কাছ থেকে প্রচুর ট্যাক্স ব্রেক পেয়ে কোটি কোটি টাকার পুজো করেছিল। সেই পুজোয় দরজায় দারোয়ান দাঁড়িয়ে থাকতো, বাইরের লোক ঢুকলে যারা অতিথি নয় তাদের চাবুক দিয়ে মারা হতো। আমাদের বিসিডিতে অবশ্য বাইরে দারোয়ান নেই, কিন্তু যারা চাঁদা দেননি তারা প্লিজ এক্ষুনি দয়া করে চাঁদা দিয়ে দেবেন। 1790 সালে 12টা বন্ধু, যাকে বলে 12 ইয়ার, 12 জন বন্ধু চাঁদা তুলে প্রথম পুজো করে। সেটাকেই বলা হয় বারোয়ারি পুজো। আজ অষ্টমীর দিন, কালকে অষ্টমীর দিন সকালবেলায় খুব ভোরবেলায় অঞ্জলি দিতে এসে ধ্রুবজ্যোতি অর্থাৎ ডিজে আমায় বলল, প্রথম বছরে মনে আছে একটা ছবি ছিল, আজকে এই মূর্তিতে এসে দাঁড়িয়েছে। আমি চুপ করে শুনলাম, কারণ এই জার্নিতে ওর যা ওরা এবং ওর 4-5 জন বন্ধুরা মিলে আজ যে পুজো এখানে দাঁড়িয়েছে তার জন্য একটা বিরাট হাততালি। এরপরে প্রবলেমটা হলো মেম্বারশিপ কটা রাখা হবে। সুদীপ সাহা বলল এটা সবার পুজো, তাই মেম্বার্স যত আসবে বিসিডিতে একটা এলিমেন্টারি স্ক্রিনিং করে তাদের আমাদের মেম্বার করে নিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে আচ্ছা, এখানে সময় একটু ইয়ে কাটকানি আছে, আমি তাই কবিতাটা লম্বা, আমি ছোট করে বলছি। কিছু কেটে নিয়ে এসছি যাতে কারোর অসুবিধা না হয়। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি আপন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, রাজার ছেলে পক্ষী রাজে, শুনবো না, ও সব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে
লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখবো আমি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের ঘাটে। গিয়ে দেখি চেনা মুখ তো একটাও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো তারই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমার নাম মেঘ নয়, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি আলোর সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর বাঁধলাম গহন মনে, সঙ্গী শুধু কাগজ কলম। ধার গুজে দিন লিখতে লিখতে, ধার গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, মাসের কি মাস, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের তলায় নাচছে ময়ূর আনন্দিত, চোখা ছুটছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে না আমরা কোথাও কবির জন্য, আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। না ভাই, আমরা পুরোনো ব্যাপারটা দেখলাম সামনে নৃত্য করতে, তো এখন আমরা কিছু শুনছো? এই না, শোনো শোনো শোনো। আচ্ছা, বলো, আমার বলো। পুরোনো ব্যাপার ভালো লাগছে না। তুমি তো নতুন ব্যাপারের সঙ্গে আলাপ করে দিলে না আমাকে। দেবু তো এত ব্যস্ত হচ্ছ কেন? কেউ পালিয়ে যাবে নাকি? এখন চলো আমরা দেবাশিসের একটা গান শুনে নিই। দেবাশিস আমাদের নতুন মেম্বার। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি
আচ্ছা বাচ্চাগুলো প্লিজ বাবা মা একটু দেখুন, বাবা মা একটু দেখুন, বাবা মা একটু দেখুন। অনেকবার বলছি বাবা মা না দেখলে বাচ্চারা কি করে শিখবে? বাবা মা যদি খোলা গরুর মতো ছেড়ে দিল আর বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে ঠিক না, না? আমরা বাবা রিকোয়েস্ট করছি একটু শুনুন। খুব সুন্দর, সাধু সাধু। আচ্ছা একজন ফর্সা লোকের কথা বললাম, বলেছো তো। আরেকজন ফর্সা লোকও আছে যার মনে কম পুলক নেই, সে আবার বিসিবির কোনো মহিলাকে ছাড়েনি তার সেলফি জাল থেকে। সে হচ্ছে পুরো সেলফি বাজ, খুব সাবধানে থেকে কিন্তু তার থেকে। হ্যাঁ তাই বলছো? ঠিক আছে বাবা, আমি সাবধানে থাকবো। কিন্তু এখন চলো, আমাদের আরো দুজন নতুন মেম্বার আছে, সৌম্য আর সৌমেন, তাদের গান শুনে নিই। ওকে চলো। ফার্স্ট টাইম বিসিবিতে আপনাদের সামনে প্রস্তুত করছি রূপঙ্করের একটি গান, তোমার টানে সারা বেলার গান। হোপফুলি ইউ লাইক ইট। শুভ নবমী। আমার কাছে কিন্তু ট্র্যাক নেই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় আহা আহা, আহা, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যায় হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই বাহ, খুব সুন্দর। তবে মানে মানে তোমাকে মানে মানে তোমাকে মানে বলছিলাম কি যদি ওই টাইট টি শার্ট পরা লোকটা আর ওই দুটো বিচ্ছু যদি আগেই আলাপ করি না আরে বুঝেছি বুঝেছি, তুমি কাদের সাথে আলাপ করাতে চাইছো। এই তুমি আমার মনের কথা বুঝেছো? ঢং, সত্যি বাবা এমন করো না। তুমি চুপ করে এখন ডোনার তুমি যাকে ভালোবাসো গানটা শোনো। হ্যালো, আমি ভেবেছিলাম যে তুমি যাকে ভালোবাসোটা গাইবো, কিন্তু আমার বর একদম প্রেমের গানে ভীষণ ফাটিয়ে দিয়েছে, তো আমাকে একটু উত্তর দিতে হয়, তারপর আমি ওটা একটু গাইবো। বেশি টাইম নেবো না, হ্যাঁ, কিন্তু একটু উত্তর না দিলে হচ্ছে না আমার। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনি কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনি কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। তুমি যাকে সরি তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা জালের ভূত,
কোথায় দাঁড়ায় কথার ওপর কেবল কথা সিলিং ছুতে যায় নিজের মুখে আয়না আদর লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান তুমি যাকে ভালোবাসো গাছানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর থ্যাংক ইউ আমাদের বিসিডি গানের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমি তোমাকে ভালোবাসি সত্যি সত্যি বলছি। ভালো নেই নাকি কি হলো হঠাৎ আরে না, অনেকক্ষণ ধরে গান বাজনা করছি তো, শুরু করেছিলাম তোমায় ভালোবেসে, শেষে বলতে চাই তোমায় ভালোবেসে। আর ঢং করো না, চলো আমাদের শেষ শিল্পী রিতমের গান শুনে অনুষ্ঠান শেষ করি। হ্যালো, সবাইকে শুভ নবমী। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সিং। আমি অঞ্জন দত্তের একটা খুব পপুলার গান বেলাবোস গাইছি। আমার প্রথমবার, তাই আমাকে মোটিভেট করার জন্য যদি আপনারা একটু আমার সঙ্গে গান, খুব ভালো লাগবে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবারে তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবারে তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে, রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনে, রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার।
নমস্কার, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। ভূতের ভবিষ্যৎকে যদি আবার ডাকতে চান তাহলে যোগাযোগ করুন। 244-1139। কি নাম্বারটা চেনা চেনা লাগছে? ঠিক ধরেছেন, বেলা বোসের নাম্বার। বেলা বোস এখন আমাদের ম্যানেজার। আরে কি করবে বলুন তো, এই অঞ্জন দত্ত মিটার যাচ্ছে বেড়ে শুনতে পাচ্ছে না, ফেড আপ হয়ে গেছিল। কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি সেই আমি কে এটা, কোন মাতাল?